হুঁ, দাদারা, এখন কেমন হলো দাদারা? বলো তোমরা দাদারা। তোমাদের দেশে চিকিৎসার জন্য যাওয়া লাগে, কত হংকার কর্তা। এখন চিকিৎসার জন্য তোমাদের দেশে আর যাওয়া হইতেছে না। তোমরা তোমাদের অহংকার নিয়ে থাকো। খুব বড়াই করছিলা, তোমাদের দেশে চিকিৎসার জন্য যাওয়া লাগে, তোমাদের পেঁয়াজ আনি, আলু আনি, চাইল আনি। ময়ূক দাদা আবার কি বললো, সে নাকি আমাদের পানি দিবে। আরে ভাই, তোমাদের দেশে তো পানির জন্য সিরিয়াল ধরে। যাই হোক, এখন পয়েন্টে আসি। পয়েন্টটা হইতেছে, 50 বছর আমাদের তোমরা শাসন কইরা খাইছ, শোষণ কইরা খাইছ। আর না, হাসপাতাল তোমাদের থেকে ভালো উন্নত মানের হাসপাতাল চীন এখন বাংলাদেশে তৈরি করবে। ভিসা কইরা, পাসপোর্ট কইরা তোমাদের দেশে যায় আর কেউ চিকিৎসা নিব না। তোমাদের দেশে বাংলাদেশিদের চিকিৎসা 80% কমে গেছে। ভারতে যেই পর্যটক প্রতি বছর আসতো, তার মধ্যে 22%, 23-24 এরকম, গত কয়েক বছরে 22-23-24 এরকম হয়েছে, যেটা কিনা বাংলাদেশ থেকে পর্যটক গুলি যাইতো। বন্ধ বন্ধ করে দিছ, খুব ভালো, যায় না। সারা বিশ্বের থেকে আইতো এই 77-78%, আর 22-23% যাইতো এই বাংলাদেশ থেকে। সেটা বন্ধ। তোমার দেশে পর্যটক এখন বাঙালি যাবে না। চিকিৎসা নিত, তোমাদের কলকাতার দিকে তাকালে আসলে দুঃখ হয়, কষ্ট হয়। তোমাদের কলকাতাতে হাসপাতালগুলি খালি পড়ে থাকে। হাসপাতালের আশেপাশে যেসব বাতের হোটেল, ওই যেসব থাকার হোটেল, নাই, ব্যবসা নাই। কতদিন আগেও দেখলাম পেঁয়াজ নিয়ে আন্দোলন করতেছে। দুঃখ, কষ্ট লাগে। আর এদিক দিয়ে ময়ূক দাদা, সে তার বিশাল অহংকার নিয়ে আছে। বাংলাদেশ না দিলে, সরি, ভারত না দিলে আমরা এগুলি খেতে পারবো না। কত সুন্দর কথা। আমরা কি দাদারা না খেয়ে আছি? আমরা তো এখনো খাচ্ছি। দাদারা, আপনারা কেন এরকম করেন? যাই হোক, তোমাদের দেশে অনেক টয়লেট, বাথরুম, মানে লেট্রিন, ওইগুলি খুবই সংকট। আমার দেশে কিন্তু কি টয়লেট পর্যাপ্ত পরিমাণের আছে। বাঙালিরা জঙ্গলে যায় হাগু করে না, বাঙালিরা টয়লেটে যায় হাগু করে। তোমাদের দেশে যদি এগুলি লাগে, আমাদের বলল, আমরা প্রতি বাড়ি থেকে কমপক্ষে একটা করে টয়লেট তোমাদের দিতে পারবো। তোমরা টয়লেটে বসে আরাম করে হাগু করবে, বুঝতে পারছো? তোমাদের তো হাগু করা জায়গা সংকট। সকালবেলা একটা দৌড় দেও হাগু করার জন্য। জঙ্গলে হাইগো না, পরিবেশ নষ্ট করো না, বুঝতেছ? তোমরা এখন তো যা করছো, খুব বালাই করছো। আর এইগুলি কইরো না। মানুষরা শান্তিতে থাকতে দাও, ভারতের মানুষরা।